ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে প্রায় 2 দশক পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশাল জয়ের পর বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দেশি বিদেশি শতাধিক গণমাধ্যমের উপস্থিতিতে লিখিত বক্তব্য ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, তারেক রহমান বলেন, বিএনপির এ বিজয় গণতন্ত্রের, দেশের ও গণতান্ত্রিকামী মানুষের। কোনো অপশক্তি যেন আর ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন ও অর্থনীতি পুনরুদ্ধার সামনের দিনের বড় চ্যালেঞ্জ হবে বলেন তারেক রহমান। জানান, পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে চান তিনি। The interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. 200-রও বেশি আসন পেতে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণকে কনভিন্স করাই ছিল তাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের কাছে দেয়া প্রতিটি অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন ধাপে ধাপে। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ায় হবে। That depends on the legal process, of course. দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান দেশ গড়তে নেতাকর্মীদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।